গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো কি বার আমি দেখো, আমি ভুলেও যাচ্ছি। আজকে বুধবার, দেখো মাথার মধ্যে মানে নেই, সেটাই বুধবার আজকে। তো যাই হোক, এদিকে গোপালও উঠে গেছে, এই যে গোপাল বসে রয়েছে উঠে। আর বিছানা টিছানা সবই তুলে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তার মধ্যে এই যে এইখানে যে এগুলো ছিল, ফ্লাওয়ারগুলো লাগানো ওই কার্টান্সের ওখানটায়, ওগুলো সব খুলে দিয়েছি। কালকে খুলে দিয়েছি, আজকে খুলিনি, কালকে খুলে দিয়েছিলাম। যাই হোক, চলো আজকের ব্লগটা এই স্টার্ট করছি। আজকে তার মধ্যে সকালবেলা জানো তো বৃষ্টি হয়েছে, মানে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে। তখন কটা বাজে, 5টা, 5:30, মানে 6:45 বাজে, 5টা না 6:45 মতো বাজে। বেশ জোরে বৃষ্টি হয়েছে ভালো রকম। মানে আজকে তো সকালবেলা আইরিনকে যখন নিয়ে যাচ্ছিলাম বেশ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, ওয়েদারটা ব্যাঙ্গালোরের সেই আগের মতো ওয়েদার ফিরে এসছে, বেশ ভালোই লাগছে একদিক থেকে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর কালকে তুলসী বিয়ে দিলাম, সত্যি মনটা খুব ভালো লাগলো। কোনোদিনও তো এসব আমাদের ওই দিকটায় হয় না, মানে আমি ছোটবেলায় কখনো কাউকে দেখিনি যে তুলসী বিয়ে। আমি এখানে এসেই, মানে বিয়ের 12 বছর হয়ে গিয়ে 13 বছর হতে যাচ্ছে, কখনো আমি দেখিনি তুলসী বিয়ে। তো এই বন্ধুদের মানে একটা বন্ধু করে, তো তার হিসাবে আমি 2বার আমি দেখলাম। খুব ভালো লাগে, খুব ভালো, মানে এনজয় করি আমরা। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এই যে এতটা জামা কাপড়, এইদিকে কম্বল, চাদর, আর ওইদিকে সব জামা কাপড়, এইগুলো ফোল্ড করব। এতটা জামা কাপড় এখন আমায় ভাঁজ করতে হবে। সত্যি সারাদিনের সংসারের কাজ করতে করতে কোথা থেকে যে দিন থেকে রাত, রাত থেকে দিন হয়ে যায় বোঝাই যায় না। আর আমার এই দুটো কাজ সংসারে করতে ইচ্ছা করে না। একটা হলো জামা কাপড় ফোল্ড করা, আর একটা হলো আটা মাখা। কিন্তু কি হবে, পরিস্থিতি তো সব সময় সমান হয় না, কিন্তু করতেই হবে। এই কাজটা তো করতেই হতো, আর এই আটা মাখাটা তো আগে করতে হতো না। এখন সকাল সকাল যখন আইরিনের স্কুল থাকে, রুটি নিয়ে যায়, তখনই আটা মাখতে সত্যিই খুব বিরক্তি লাগে। তো তোমরাও জানিও কোন দুটো কাজ সংসারের করতে ইচ্ছা করে না। তো আমার তো এই দুটো কাজ একদম ইচ্ছা করে না করতে। তো যাই হোক, ঝপাঝপ করে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আবার আইরিন আসারও টাইম হয়ে যাচ্ছে, আর ওইদিকে রান্নারও একটা চাপ রয়েছে। তো এইগুলোই করছিলাম তাড়াতাড়ি করে। সব ভাঁজ করা ডান, এবার এগুলোকে ঠিকঠাক জায়গায় প্লেস করার পালা। এদিকে সব বিছানা টিছানাও তুলে দিয়েছি, জামা কাপড়ও মেলে দিয়েছি। কিন্তু জামা কাপড় মেললে কি হবে, এইদিকে দেখো পুরো ওয়েদার পুরো একদম হয়ে গেছে, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এক্ষুনি বৃষ্টি আসবে এরকম অবস্থা। জামা কাপড় তো সব মেলাই হয়ে গেছে, জানি না বৃষ্টি আসবে কিনা। এই যে এইগুলোও সব খুলে দিয়েছি, মালাগুলো, আর এগুলোকেও সব ভালো করে মেজে টেজে মুছে টুছে রেখেছি। এবার তোলার পালা। কিন্তু এই প্যাকেটের মধ্যে আর ধরছে না, এই প্যাকেটেই ছিল, বুঝতে পারছি না এই প্যাকেটাই আর ধরছে না। এখন দেখি আর একটা প্যাকেট করতে হবে। বাইরের তো ওয়েদার খুব খারাপ। আর এদিকে আজকে শাড়িটাও মেলে দিয়েছি, যে শাড়িটা পরে গিয়েছিলাম কালকে, ওটাও মেলে দিয়েছি। একটুখানি রোদ খাক, এমনি তো রোদ পায় না, যদি এইভাবে একটু রোদ পায়। মানে শাড়িটা এইগুলো, মানে এখানে আমার এখানে এসে ভাটিনটায় তাও শাড়ি রোদে দেওয়া যেত, কিন্তু এইখানে এসে একদম শাড়ি রোদে দেওয়া যাচ্ছে না। এত ওয়েদার খারাপ থাকছে, দেখো আবার বৃষ্টি আসছে এরকম। আজকে আমার এই গাছে 3খানা জবা ফুল হয়েছে গেল, এই একটা, এই একটা, আর এই একটা। কি ভালো যে লাগছে দেখতে, এত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। আইরিন ঠাকুরের পায়ে দিয়ে মজা পাবে। আর অনেকগুলো কুড়িও এসেছে, সব গাছই মোটামুটি কুড়ি এসেছে। এইটাতে আসেনি, আর এইটাতে, দুটোতে বাদ দিয়ে 3টেতে মোটামুটি ভালোই কুড়ি এসেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বান্ধবী যে কালকে বক্সের মধ্যে জুয়েলারিটা দিয়েছিল, যে চুড়িটা, তো আমি পরেছি। এটা কাঁচের চুড়ি মনে তো হচ্ছে, তাই বেশ ভালো লাগছে দেখতে। আজকে মানুষও তাই বলছিল, বলে বেশ ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। আমি সাধারণত পরি না এরকম কাঁচের চুড়ি,
তো বেশ ভালোই লাগছে দেখতে। আগের বার যখন দিয়েছিল তখন তুলসী মার গাছের গায়াতেই লাগানো ছিল, ওইভাবেই মানে চুড়ি টুড়ি লাগিয়ে দিয়েছিল, তো সেইখান থেকেই ও মানে দিয়ে আমাদেরকে পড়তে দিয়েছিল ওখান থেকে নিয়ে নিয়ে। তো এবার দেখলাম ও বক্সের মধ্যে করে করেই আমাদের সবাইকে দিচ্ছিল। তো যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে আর সত্যিই মানে খুব ভালো লাগছে। পড়া হয় না, ভাবছি একদিনই পরবো, কারণ এর মধ্যে অনেক পাথরের সেটিংস রয়েছে, তো বেশি ডেলি ইউজ করলে মনে হয় নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আজকে দিনটা পরি, আবার খুলে রাখবো, আবার কখনো ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যাবে। আর ভালোই হয়েছে, আমার রেড কালার দিয়েছে, রেড কালার আমার এমনিও ফেভারিট, অনেকগুলো শাড়ি তারপরে সালোয়ারের সাথে বেশ ভালোই লাগবে দেখতে, বেশ ভালো লাগছে দেখতে। জাস্ট এই কুরিয়ারটা আসলো নাইকার থেকে, আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম। চলো এটা ওপেন করে দেখা যাক কি কি আছে। আইরিনের দুধটা আমি জাল দিতে এসেছিলাম, সকালবেলা মানুষ দুধ ঢোকায় এখন, আসলে আইরিনকে আমি যখন স্কুলে নিতে যাই তখন মানুষ দুধটা ঢুকিয়ে দেয়। আমাদের একটা ব্যাগ ঝোলানো আছে মানে দুধ রাখার জন্য, তো আজকে দেখো সেই দুধ ফাটা এসছে, দেখো টপটা মানুষ মনে হয় দেখেও রাখেনি, এখন দেখছি ডিমের ট্রে পুরো ভরে গেছে দুধে দুধ। এই দেখো, এই একটা দুধের দাম, এই আইরিন এই দুধটা স্পেশালি খায়, তো 50 টাকা করে একটা দুধের প্যাকেট আসে মানে। আর ডেইলি মিল্ক বাস্কেট থেকে দুধ নেওয়া হয় প্রায় দিনই, মানে ফাটা না হলে এইরকম কি ঝামেলায় যে পড়া গেছে না, মানে ডেইলি। এখন আমি এই দুধ অর্ডার দিলে পাবো না, এত দেরি হয়ে গেছে। এগুলো সকালবেলায় এই দুধটা পাওয়া যায়, এখন দুপুর প্রায় হয়ে গেছে, এখন পাওয়া যাবে কিনা আমি বুঝতেও পারছি না, কি করব এখন। আর এই দুধটা তো শেষ হয়ে গেছিল, তো এখানে এই দুধটাই পেলাম, দুধটাতেই অর্ডার দেওয়া হয়েছে। দুটো প্যাকেট আনিয়ে নিলাম, আবার জানি না কালকে আবার না ফাটা এসে যায়, তো এই জন্য একটা থাক এক্সট্রা। আর এদিকে সাবানও শেষ হয়ে গেছিলো, বাসন মাজার আশা সকালেই বলে দিয়ে গেছিলো, তো তাই অর্ডার দিয়ে দিলাম। হ্যালো, হাউ ওয়াজ ইউর আইস? কি এগুলো নিয়ে চলে আসলে? লাগবে না? না, তাহলে ওটা সিসি কম্পিটিশন ছিল, তারপরে আমি পাইনি। হয়নি তোর? তোরা কেন তোর হয়নি কেন? কি জানি, মন খারাপ? না ঠিক আছে। আইস ব্যথা করছিল? না করছিল না? এখন ঠিক আছে। তো কালকে আইরিনের স্কুলে আছে নো ব্যাগ ডে, ব্যাগ আছে ফ্যান্সি ব্যাগ, আর কালকে চার্ট পেপার এগুলো নিয়ে যেতে বলেছিল, নিয়ে যাবে কালকে। এগুলো কি সব ফ্লাওয়ার, কি বানাবি কি বলেছে? পেপার ফ্লাওয়ার, তো পেপার ফ্লাওয়ার বানানোর জন্য এগুলো নিয়ে যেতে বলেছে। আর দেখো যেগুলো হ্যালোউইনে চকলেট পেয়েছিল সব বের করে যায়, আমি বলেছি তুই এর মধ্যে কোন চকলেটটা নিয়ে যেতে চাস? ও বাবা, তুই একদিনে এতগুলো খাবি না কি রে? হ্যাঁ, আবার কোন ফ্রেন্ডসকে দিবি, আবার কোন ফ্রেন্ডসকে দিবি না, রাগ হয়ে যাবে। তুই তো চিপস নিয়ে যাচ্ছিস, আবার ফ্রেন্ডসকে দিবি, আবার রেগে যাবে কিন্তু অন্য ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে। আর কালকে কি ড্রেস পরে যাবি? ওই জগদ্ধাত্রী পুজো তো পড়েছিল, ওইটা পরে যাবি? পরে নে। কালকে তোমাদেরকে যেমনটা বললাম, কালকে তো চিলড্রেন্স ডে, আইরিন মোটামুটি স্ন্যাক্স নিয়ে যাবে এরকমই প্ল্যান আছে, আর আমিও এই খেয়ে উঠলাম। যাই হোক, চলো আজকের ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পারলে কমেন্ট করো কেমন লাগছে তোমাদের আমার ব্লগগুলো। চলো আজকের মতো টাটা।